জ্বালানি সাশ্রয়ে সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও পাঠদানের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। এই সংক্রান্ত একটি প্রস্তাব বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন আজ সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান। এদিকে সচিবালয়ে জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, সারা দেশে জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে এই অভিযানে অবৈধভাবে মজুদকৃত 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। সম্প্রতি ইরান মার্কিন যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকটে টালমাটাল বিশ্বজুড়ে। জ্বালানি সংকটের এই উত্তাপ ছড়িয়েছে দেশের বাজারেও। সারা দেশেই তেলের পাম্প হাউসগুলোতে ক্রমশ দীর্ঘ হচ্ছে ডিজেল পেট্রোলে চালিত যানবাহনের লাইন। এমন বাস্তবতায় মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের বৈশ্বিক বাস্তবতার নিরিখে বৈঠকে সরকার প্রধানের দিক নির্দেশনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুল খোলা থাকলেও সীমিত পরিসরে অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের পাঠদানের কথা ভাবছে সরকার। ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেগুলিকে আমরা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমি সার্ভে করেছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এই পদ্ধতি চালুর বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে থাকতে পারে ভিন্ন ব্যবস্থাপনা। ইউনিভার্সিটি পরে আসেন, রাইট নাও ফেসিং দিস প্রবলেম। ইউনিভার্সিটি তো শিফটিং করতে পারে এভরি সিস্টেম, নট দ্য ইউনিভার্সিটি। আই এম টকিং অ্যাবাউট দ্য স্কুল সিস্টেমের মধ্যে করছি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি, যেখানে আমাদের ফুয়েল ক্রাইসিস, মানে ইন্টারন্যাশনালি যে ওয়ার ক্রাইসিস যেটা হচ্ছে সেটা ফেস করছে। তারপর ট্রাফিক রয়েছে, এই নিয়ে আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা রয়েছে। অন্যদিকে জ্বালানি সাশ্রয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী প্রেস ব্রিফিংয়ে জানান, জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে অভিযানে চালিয়ে 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। 30 মার্চ 2026 আমাদের উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল 87,700 লিটার। ডিজেল হচ্ছে 67,400 লিটার, অকটেন 6,444 লিটার, পেট্রোল 13,856 লিটার। অর্থাৎ গতকালকের ফিগারটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের মোট অভিযান 3,559, মামলার সংখ্যা হয়েছে 1,244, সর্বমোট অর্থদণ্ড হয়েছে 84,51,000, কারাদণ্ড দেয়া হয়েছে 19 জনকে। বর্তমানে চাহিদার বিপরীতে ডিজেল, পেট্রোল ও অকটেনের পর্যাপ্ত মজুদ রয়েছে নিশ্চিত করে তিনি বলেন, জ্বালানি তেলের মজুদ বাড়াতে আমদানির পাশাপাশি খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমাদের প্রায় নিয়মিতই যে কার্গোগুলো আসে সেখান থেকে খালাস হয়ে নিয়মিতই একটা ফিগার কিন্তু আবার যুক্ত হতে থাকে। ফলে প্রতিদিন যেই পরিমাণ আমরা সরবরাহ করি তার সাথে আবার আমাদের নতুন করে যুক্ত হয়। ইতিমধ্যে 4টা পার্সেল এই পর্যন্ত আমরা পেয়েছি। আপনি যুদ্ধের আগে মাত্র 5,000 মেট্রিক টন এসেছে, আর যুদ্ধের পরে প্রায় 17,000 মেট্রিক টন এসেছে। তার মানে অল টুগেদার 22,000 মেট্রিক টন। আমি গতকালকেও বলেছি, 22,000 মেট্রিক টন আমরা পেয়েছি। আমাদের সাথে চুক্তি আছে 60,000 মেট্রিক টনের এই জুন পর্যন্ত। তো আজকে দিনে আমাদের পজিশন হচ্ছে ডিজেল 1,28,939 মেট্রিক টন, অকটেন হচ্ছে 7,940 মেট্রিক টন, আর পেট্রোল হচ্ছে 11,431 মেট্রিক টন। জেট ফুয়েলটা আছে আমাদের 44,609 মেট্রিক টন। এছাড়া বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে বর্তমান দামই বহাল থাকবে এবং আগামী এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেখ আলী, বিটিভি নিউজ।